পাবনায় একদিন মা বাবার ওয়াজ শুরু করেছি বাজানা, মা বাবার ওয়াজ সমাপ্ত। এইবার ওয়াজ সমাপ্ত হয়ে গেল। একটা যুবক আমার কাছে আইসা ডাকতে কয়, হুজুর গো আপনি বাতি আছে আমাকে ভালো করে দেখেন, ভালো করে আমাকে দেখেন হুজুর। হুজুর গো আমি যেদিন আপনি যখন ওয়াজ শুরু করে দিবেন এলাকায় যদি কোনোদিন ওয়াজে আসেন ভালো করে আপনি ছায়া দেখবেন, আমি যদি ওই মাহফিলে থাকি হুজুর গো ওই মাহফিলে যদি আমি থাকি ওই দিন মা বাবার ওয়াজ আপনি কইরেন না। মা বাবার ওয়াজ করলে আমার কলিজায় কুলায় না। ও দুনিয়ার মুসলমান, আমি জিজ্ঞাসা করলাম বাবাজি, ও বাবাজি কেন তোমার কলিজা কুলা না, কি হয়েছে? ওই যুবকটা ডাকতে, হুজুর হুজুর গো ও হুজুর আপনি ভালো করে শোনেন, আমার মা বাবা অত্যন্ত গরিব মানুষ ছিল, অত্যন্ত আমার দনদের মা বাবা গরিব, এক ছড়াক সম্পত্তি মাঠে নাই, গাঠে নাই, বাড়ি নাই। আমার যখন 3 বছর বয়স হয় ওই সময় আমার দরদের বাবাটা মারা গেল। আমার ভাই বোন নাই, আমি একা। আমার দরদের ভাই বোন নাই। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হলো আমার মা কি কইরা খাবে? আমার মা ভিক্ষা করা শুরু করে দিল। হুজুর হুজুর গো ভালো করে শোনেন, আরে ভালো করে শোনেন, আমার দরদের মামাকে ভিক্ষা করে সারাদিন ভিক্ষা করে, আর ধনী বাড়ি যায় ওইভাবে করে করে ঘরের মধ্যে আমরা রুসাই ঘরের মধ্যে থাকি। হুজুর এইভাবে আমার 4-5 বছর 6 বছর বয়স হয়, 6 বছর বয়সে হুজুর আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি ওই বাড়িতে আমরা রুসাই ঘরে থাকি, আর আমার মা সারাদিন ভিক্ষা করে আনে। আমি প্রাইমারি পাস করলাম হুজুর গো, প্রাইমারি পাস করার পরে হাই স্কুলে গেলাম। হাই স্কুলে আমি ক্লাস 9-10 যখন উঠলাম, ফর্ম ফিল আপ করা লাগবে, আমার মা ভিক্ষা করে আনে। আমি ডাক দিয়ে বললাম, মা মাগো আমার আর লেখাপড়া হবে না। বলে কে? বলে ফর্ম ফিল আপ করা লাগবে, 300 টাকা লাগবে, ফর্ম ফিল আপ করতে টাকাও দিতে পারবো না, পরীক্ষাও দেওয়া পারবো না। আমার মা ডাকতে কয়, বেটা রে ও বেটা, তাই থেকে তোমার লেখাপড়া বন্ধ হবে, তা হইতে দিব না। সুবহানাল্লাহ বলেন। ছেলে ডাকতে গায়ে, মা টাকা পাইবা কই, কি দিয়ে আমি ফর্ম ফিল আপ করবো? আমার মা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকলো। ও বাইরা বাজানরা আগে পাট দিয়া শিকা বানাইতো মায়েরা, শিকার মধ্যে এইবার তেনা খেতার টুবলা বালিশ, এইবার তিনি খেতার টুবলা পারলো, টুবলা পারে এক ছোট ছোট টুবলা জায়গায় থেকে টুবলা পারলো। আমার মা ওই টুবলা কোনা খুইলা খুইলা দেখি ওই যে এক টানার মধ্যে 1 টাকা, আর এক টানার মধ্যে 4 আনা, আর একটা টানা টুবলার মধ্যে 2 টাকা। এইবারে বাই করতে বাজান গো আমার প্রায় 200 টাকার মতো বাই করলো। আমি বললাম, মাই টাকা গোনা কেমনি ভাবে কিভাবে রাখলা? আমার মা বাবা কোন সময় বান টাকা চাইবা আমি দিবার পারবো না, তোমার লেখাপড়া বন্ধ হবে। ও দুনিয়ার মুসলমান, মা বাবা এমন একটা বস্তু রে যে সন্তানের জন্য মা বাবা পাগল ভরা থাকে। ও দুনিয়ার মুসলমান, আস্তে আস্তে যখন এইবার বাই করার পরে আমার দরদের মা একটা টুবলা বাই করলো। ওই টুবলার মধ্যে বাই করার পরে দেখলাম একটা সুন্দর একটা কাতি দেখলাম। ওই কাতিটা খুললো, কাতির মধ্যে দেখে একটু কয়েকটা ছোট ছোট, এইবার কত করলাম, এইবার ছোট একটা কইটার মতো। ওই কইটার মতো যখন দেখলাম, ওই কইটা যখন বাই করলো, এইবার কইটা খোলার পরে দেখলাম বাজান গো আমার ওইখানে একটা সুন্দর একটা কত ছোট্ট একটা তেনার গিটুরির মধ্যে দেখি একটা সাদা কাগজের একটা কি যেন একটা টুবলা। ওই সাদা টুবলা কাগজটার ওইটা বাই করার পরে তার মধ্যে দেখলাম একটা নীল কাগজের বেসাইন একটা জিনিস। ওই সময় আমার দরদের মা নীল কাগজে কোনে একটা নাকের ফুল বাই করলো। ও বাবা, তুমি ফুলটা তুমি কামার বাড়ি নিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসো। আমি জিজ্ঞাসা করলাম, মা ও মা গো, এই নাকের ফুল তুমি কই থেকে পাইলা, কার ফুল এটা? আমার মা দুঃখনি 2টা চোখের পানি ছেড়ে দিয়া দিয়ালা। ও দুনিয়ার মুসলমান, এই জন্য রাসূল বলতে কাঁদাইও না নবী রে।
দেবালা হাসরে নবীরে কাঁদাইলে গালা দেবালা হাসরে এমন রদের নবী তো হবে না এমন রদের নবী তো হবে না উম্মতের লাগিয়া নবী দেওয়ানা উম্মতের লাগিয়া নবী দেওয়ানা। ও দুনিয়ার মুসলমানেরা গো, আমার মায়ের জিজ্ঞাসা করলাম মা গো, ও মা এই না ফুল তুমি কই পাইলা? আমার মা ডাকতে কয় বেটা রে, এই ফুলটা তোমার বাবা আমার নাকে দিয়া বিয়া পড়াইছিল। তোমার বাবা যখন দিনের দিকে বিদায় হলো, তারপরে নাকের ফুলটা খুইলা মাকে দিয়ে দিল। আমি সুন্দর করে বেষ্টন কইরা লাল সুতার কাগজের মধ্যে রাইখা দিয়েছিলাম। কোন সময় ছেলেকে টাকা দিতে পারবো না, নাকের ফুলটা বিক্রি করে তারে দিয়ে দিব। ও বেটারা, ও বেটা, সেই নাকের ফুলটা তোমাকে দিয়ে দিলাম। ও দিনের মুসলমান, সেই ফুলটা যখন আমার মা দিয়ে দিল, আমি বললাম মা গো এটা কি আমার বেচা সম্ভব? বলে বাবা সম্ভব, যাও। আমি দিয়ে দিলাম। আমার দরদের মার নাক ফুলটা যখন আমি কামার বাড়ি করে বিক্রি করে আনলাম, আনার পরে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম। ও বাইনা বাজানো হুজুর গো, আপনি শোনেন, আমি ফর্ম ফিল আপ করে যখন আমি পরীক্ষা দিবার যাই, আমার দরদের মার পার মধ্যে আমি হাত লাগাইয়া দিয়েছি। আমার দরদের মা আমার মাথার পর হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিল। বলি যাই কুলাই না, এই সন্তানেরা যদি দরদের মা বাবার পায়ে হাত লাগাইয়া দেয়, যদি দরদের মা বাবার পায়ে যদি হাত লাগাইয়া দেয় রে, আমার আল্লাহ ডাক দিয়ে জানাইয়া দেয়, যদি দরদের মা বাবা যদি সন্তানের মাথায় হাত তুলে দিয়ে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোর মা বাবা খালি হাত তুলে দেয় নাই রে, আমি আল্লাহ মার কুদরতি হাতখানা তোর মা বাবার হাতের মধ্যে লাগাইয়া দিছি। দুনিয়ার মুসলমানেরা শুরু হয়ে গেল দরদের সন্তানের মাথায় হাত তুলে দেখে, আল্লাহ আমার সন্তানকে আমি ভিক্ষা করে টাকা দিয়ে দিয়ে পড়াইলাম, আমার সন্তানের মাথার বেরের শক্তি আল্লাহ বাড়াইয়া দিও। ও দিনের মুসলমানেরা, আমার আল্লাহ ডাক জানাইয়া দেয়, তিনজন মানুষের তো আমি বিদ্যুতের মতন কবুল করে নেই। আমার আল্লাহ ডাক দেয়, তিনজন মানুষের তো আমি বিদ্যুতের মতন কবুল করি। তার মধ্যে এক নাম্বার হইল মা বাবার দোয়া। দুনিয়ার মুসলমানেরা, মা যখন মাথায় হাত দিয়ে দিল, হুজুর আমি পরীক্ষা দিবানে গেলাম, পরীক্ষা দিলাম, আমার মনে হয় সব কিছু আমার ঠোঁটার তো মুখস্থ। পরীক্ষা দিলাম হুজুর গো, আমি ফার্স্ট ডিভিশন আমাকে পাস করাইলো। আমি ইন্টার পরীক্ষা দিলাম, পাস করলাম হুজুর গো। আমি মেহেরবানি করে যখন ইন্টার পাস করার পরে দেখলাম আমার মা কতদিন আর ভিক্ষা করবে, সহ্য হয় না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার দরদের মা এইবার তিনি আর পড়াশোনার করলাম মা ঘর পড়বো না, সৈনিক ডিপার্টমেন্টের লোক নিতেছে। ওই সৈনিক ডিপার্টমেন্টের লোকের মধ্যে আমি যা লাইনে দাঁড়িয়ে গেলাম, লাইনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি এলাও হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে এখন। এলাও হয়ে গেলাম, এলাও হওয়ার পরে মার কাছে বললাম, মা গো অমুক তারিখে আমার জয়েন্টে আমি সৈনিক ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেলাম। আমার মা ডাক দেয়া বললো, বেটা রে তুমি চাকরিতে যাইবে সৈনিক বাহিনীতে, আরে তুমি আমার বারবার আইসা আমাকে একটা করে ডাক দাও, তুমি যাইবেন আমাকে মা বইলা ডাক দিব কেরা। দিনের মুসলমান দরদের মা চোখের বাড়ি ছেড়ে দিল। আমি বললাম, মা গো আগামী দিন আমার চাকরিতে জয়েন হইতে হবে।
আমার দরদের মা সকালবেলায় গমে গনে উঠছি, গমে গনে উঠিয়া এখন আমার মাকে দেখি না, মা গেল কই। ও দুনিয়ার মুসলমান, বেলা হয়ে যায়, বেলা 7টা 7:30 বেজে গেল, আমার 8টা করে বাহির হইতে হবে। এখন দেখি আমার দরদের মা এইবার দৌড় বাইরে দক্ষিণে থেকে আসলো। দক্ষিণে বাড়ি ধনী একটা বাড়ি আসলো, ওই বাড়িতে একদিকে আসছে। আমি দেখি কাপড়ে আসলে কইরা ভিতরে নিয়ে একবার মা নিচকে আসলে দিছে কইরা আমার একটা প্লেটে ভাত নিয়ে আইছে। বাতাই না দিয়া কয়, বেটা তুমি চাকরিতে যাইবে, তোমাকে কি না খিলা বিদায় করা পারি? ও বেটা গো, তুমি ধরো ভাত গো না খাও। আমি ডাকতে বললাম, মা গো, তোমার শরীরে তো ঘামা কেন? এত সকালবেলা তুমি কেন গামজু? আমার মা দুইটা চোখের মানে সাইডটা কয়, ও বেটা রে, সকালবেলা তুমি চাকরিতে যাইবা, আমার ঘরে এক মুঠো চাউল নাই, তোমাকে আমি 4টো ভাত রাইন্দা খাওয়াইয়া দিমু। আমি মামার কলিজা কুলাইলো না। আমি দক্ষিণে বাড়িতে গেছি, ধনী বাড়ি করতে বাতের নিগে। এখন বুঝি ডাক ডাক, বুঝি বাতের নিগে আইসো বলে, হ্যাঁ। বলে দিলি গোবরটি একটু ফালাইয়া দাও। গোয়াল ঘরে গোবর আমি ফালাইলাম, ওই ফালানোর পরে ডাক ডাক, বুঝি ওই হাত দিয়ে একটু ছাই মাটি গোনাও ফালাইয়া দাও। এইবার ছাই চুলার আমি ছাই গোনাও ফালাইয়া দিলাম। দেওয়ার পরে ডাক ডাক, বুঝি ওই হাত দিয়ে তুমি হাত যখন দুইটা থালি বাসন করাও মাইজা দাও। আমি তাড়াহুড়া গতিতে আমি থালি বাসন গোনাও মাজলাম। গাইনা গেলাম, আমার ছেলে চাকরিতে যে বেলা হয়ে গেল। ও বেটারে, এই কাজ করতে করতে আমি শরীরটা গাইমা গেছে। এই যখন বলে, হুজুর আমার মার দিকে তাকায় আমি সহ্য করতে পারি না গো, এক কড়া বাতে নিগে আমার মা। আরে ওই বাড়িতে যাইয়া তিনি গোবর ফালাইলো, ছাই ফালাইলো, থালি বাসন মাইজা আমার জন্য গর্দি ভাত নিয়ে আইছে। আমার মার চা দেখে আমার মার চোখের পানি দেখি টলছর কইরা পড়তে যায়। হুজুর আমি ভাত খাইতে পারলাম না, অল্প কোটি মাছ খাইয়া তখন মারের কাছে গেলাম, মা গো আমি যাই। বাদ গোনা হাইরে দিয়ে যখন হেফাজত করে তখন আমি রওনা হইলাম। আমার পাশে পাশে আমার মা যায়, আর মাঝে মাঝে চোখ গোনা মোছে বাইরা বাজানরা। এখনো দেখবেন যে ছেলে গোনাদার বিদেশে যায়নি। সব মানুষে যদি না কাছে ওই যে মা পাগলি পাশে পাশে যায়। ও দিনের মুসলমান, যে পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত দরদের মাথা দাঁড়ায় থাকে। ও দিনের মুসলমান, আল্লাহ রাসূল এই জন্য তিনি ঘোষণা করে দিয়েছে, মা এমন একটা বস্তু রে। ও বন্ধুরা আমার, সব মানুষের আপনি যদি একটা ছেলে মারা যায়, একটা ছেলে মারা গেল, ওই ছেলেটা দেখেন না দরদের বাবা তিনি ঘরে গুনে বাহির করতে পারে, ঘরে গনে বাবা বাই করতে পারে, বাবাই গোসল করাইতে পারে, কাফন পরাইয়া তিনি বাবা তিনি কাফন পরাইয়া জানাজা করতে পারে। তারপরে কবরস্থানে নিবে, কবরস্থানে নেওয়ার পরে বাবা তিনি কবরে নাইমা সন্তান শোয়া মাটিও দিতে পারে। ও দিনের মুসলমান, কিন্তু মা পারে না। কেন পারে না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব জানায় দিয়েছে, এই জন্য নিষেধ করেছে। মা যদি জন্মের কবরস্থানে যাইতো গু, যখন সন্তান তখন কবরের মধ্যে শোয়াইতো গু, ওই যে দরদের মা একটা চিৎকার দিয়ে দিত রে, ওই চিৎকারে দরদের মার বাড়িতে আসতে পারতো না। এই জন্য আমার আল্লাহ রাসূল বলেছে, মেয়ে গড়ে তো কবরস্থানে যাওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান ভাইরা বাজানরা আমার, আসুন আস্তে আস্তে যখন এইবার মা যখনই যায় ওই যে রাস্তার ধারে দাঁড়াইলু, আমি চায়া দেখি আমার দরদের মা তিনি খালি চোখের পানি দিয়া খালি খালি মুছতেছে আঁচল দিয়া। আমি গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমি ইশারা দিলাম, মা গো আমি যাই। তিনি চোখের পানি ছেড়ে দিয়া হাত তুলে দিল, বাবা তুমি আমার জন্য দোয়া কইরু। ও দিনের মুসলমান, হুজুর গো, আমি যখন চাকরিতে গেলাম, চাকরিতে জয়েন হইলাম, আমি চিঠি লেখি, চিঠিটা 1 মাসে 15 দিন অন্তর জামা পায়। বাজান গো, আমার এইভাবে 3 মাস 3.5 মাস ট্রেনিং হলো। এরপরে আমি মার কাছে চিঠি লিখছি, টাকা পাইলাম, এখন ছুটি পাইলাম, মার কাছে চিঠি লিখছি, মা
মাগো আমি তো ছুটি পাইতেছি, এই মাসে 10 দিন পাইছি, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আমি বাড়িতে রওনা হইলাম। ও হুজুর গো, আমি মনে মনে ভাবছি আমি টাকা পাইলাম, ওই টাকাগুলো আমি দিয়ে সর্বপ্রথম আমার মার জন্য একটা শাড়ি কাপড় কিনলাম, মার জন্য একটা পেটিকোট বানাইলাম, একটা জামা বানাইলাম, আমার মার জন্য বিভিন্ন ফলমূল আমি কিনলাম। মনের খুশিতে আনন্দে এইবার ব্যাগটা ভর্তি করে বাড়ির দিকে রওনা হইলাম। ও দুনিয়ার মুসলমান, ও হুজুর, বাড়িতে যখন রওনা হয়ে গেলাম, আসার পথে আমি মনে মনে ভাবলাম আমি ঢাকা থেকে আসলাম পাবনা। আইসা গাড়িতে যখন নামলাম আমি মনে মনে ভাবছি মাকে চিঠি দিয়েছি, আমার মা বুঝি সেই গাছতলা আইসা বুঝি আমার জন্য দাঁড়াইয়া রয়েছে। ও দুনিয়ার মুসলমান, গাড়ি করে নামলাম, গাড়ি করে নাইমা হুজুর, গাড়িতে নাইমা সেই গাছতলায় আমার মাকে আমি দেখি না। আমি মনে মনে ভাবলাম মাকে চিঠি পাই নাই, তার কারণ চিঠি পাইনি তো মা আমার এখানে দাঁড়াইয়া থাকতো। ও বাজান আমার বাইরা আমার, আমি এখন আস্তে আস্তে আরো অগ্রসর হইলাম। কিছু দূর যখন গেলাম আমার বাড়ি দেখা যায়, ওই সময় আমি বাড়ি থেকে তাকাইয়া দেখি, আরে আমার বাড়িতে কতগুলা টুপিওয়ালা মানুষ দেখা যায়। ও দুনিয়ার মুসলমানেরা, আমার একজন বাইরে জিজ্ঞাসা করলাম, ও ভাই জানো আমার বাড়িতে এত টুপিওয়ালা মানুষ দেখি গেগু। আমার ভাইজান সেই জানিয়া প্রতি মানুষ ডাকি দেখায়, ও ভাইজান তুমি কি বাড়ির খবর জানো না? বলেন না। বলে তোমার মা না গত রাত 10টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমানেরা গো, ও হুজুর, ওখান থেকে আমি একটা চিৎকার মেরে দিয়েছি। একটা চিৎকার মানে যখন আমি বাড়িতে যাই দেখি চাঙ্গারি দুনিয়া, চাঙ্গারি করে নিয়ে জানাজা করে যখন কবরস্থান বিলে নিয়ে যায়, এলাকার মানুষ জানছিল আমি বুঝি ছুটি পাই নাই, আর তো মানুষ আমার নাই দাফন করবে। আমি ওখানে দেখে আমি ডাক দিলাম, মা ডাক দিয়ে দিলাম, ও মাদ্রাসার মানুষের, আমার দরদের মাকে তোমরা কবরস্থানে নিও না। যখন আমাকে দেখলো, দেখে আমার মার চাঙ্গারিতে নামাইলো, আমি যাই আমার দরদের মার, আমি যাই ব্যাগটা ফালাইয়া দিয়ে আমার মার উপরে জাফিয়া পড়ে আমার মার মুখের মধ্যে মুখ লাগাইলাম। মা গো, তুই না তুই মা ডাকটা সম্মান রেখে বলে তুমি পাগল মারা, তোমাকে ডাক দে, তুমি কি মালার আমি, তুমি সারা দিবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল যখন দরদের মাকে মাইমুন যখন হাবু আবাদাকে হারানে পরে বালুর মধ্যে যখন মাইমুন তাকে শোয়াইলু, আল্লাহ রাসূল তিনি দরদের মার মুখের মধ্যে মুখ লাগাইয়া দিয়েছিল। মুখের মধ্যে মুখ লাগিয়ে দিয়ে আল্লাহ রাসূল কান্দে, মা গো, ও মা, ও মা গো, তুমি কি একটু আমার কথা শুনবা না? আমার একটু উত্তর নিবে না? মাইমুন ডাকতে কয়, মোহাম্মদ রে, সারা জীবন যদি তোমার মা কয়া কান্দরে, আর তোর মা একটা তাকে সারা দিবে না। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাসূল কান্দে তার জন্য, মা বাবার জন্য কান্দি। ও দুনিয়ার মুসলমান, তখন ওই যুবকটা আমাকে ডাকতে কয়, হুজুর, হুজুর, যদি কোনো মানুষের মা বাবার যদি ওয়াজ করে, কোন আলেমেরা, আমার কলিজা গুলাই লাগে হুজুর, আমার কলিজা গুলাই না, আমার কলিজা ছিদ্র হইয়া যায়। এই জন্য আমি বলছি, আমি যদি কোনো মাহফিলে থাকি, ওই দিন কেউ আমার মা বাবার ওয়াজ আপনারা করবেন না। ও বাজান গো আমার, যেই রাসূল আমার জন্মের পরে তিনি বাবা দেখে নাই, 6 বছর বয়সকালে যখন মাকে হারাইছে, সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল যখন তিনি এইবার তিনি মা হারা, বাবা হারা। ও দুনিয়ার মুসলমান, যখন তিনি এইভাবে থাকতে থাকতে বাজানরা আমার দরদের দাদাও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই সময় আব্দুল মুত্তালিব ছেলে করে একাত্র করা হলো। এক জায়গায় আনিয়া তিনি ডাকতে বলল, আমার ইতিমকে রাইখা যামুরে, ওর বাবা নাই, মা নাই, কাজে আমি ওকে রাইখা যাবো।
কার কাছে রাইখা যাই তিনি মনে মনে ভাবলেন আবু তালেবের কাছে। আবু তালেব তোমার কাছে আমার ইতিমকে রাইখা গেলাম। সুবহানাল্লাহ। আবু তালেব কয় ও আব্বা গো আমার কাছে আমি তো অসহায়, বলে তাও তো আমি জানি তোমার কাছে রাখলে আমার ইতিম ভালো থাকবে, যদিও রাইখা গেলাম রে তুমি মনে রাখবা তো আমার ওই ইতিম মোহাম্মদ জানি কোনো সময় বেজার না হয়, আর চোখে পানি দেখবা মনে করবা আমি তোমার বাবা, কবর গনে আমি খুব কষ্ট বাবা। ও দিনের মুসলমান, এইভাবে তখন রাইখা আল্লাহ রাসূলের দাদাও চলে গেল। চলে যাওয়ার পরে বাজানটা আমার আল্লাহ রাসূলের জন্য করে তুলেছেন 11, শুরুতে লেখছেন 12। এইবার তিনি 11-12 বছর বয়সে আবু তালেব তখন এইবার তিনি ব্যবসায় রওনা হয়ে গেল। আল্লাহ রাসূল ডাকতে জানা দেয় চাচা গো, ও চাচা, ও চাচা গো, আমি একটু আপনার সাথে ব্যবসায় যাইবার চাই। জোরে করেন একটু সুবহানাল্লাহ। কোথায় যাবে? ব্যবসা করার জন্য দেবে। চাচা ডাক দেয় বলল ও ভাতিজা তোমার বয়স হয় নাই, বাচ্চা মানুষ, এই সময় ব্যবসায় যাওয়া যাবে না। আল্লাহ রাসূল ডাক দেয় কয় চাচা এখন কি আমার বয়স কম হইছে? বয়স 12 গেছে, এখন কি আমি বাচ্চা রয়েছি, আমার কি ব্যবসা শেখা লাগবো না? ও চাচা গো আপনি কামাই করবেন, আমি খালি কুড়ি দূরের মতো বসে বসে খাবো তা চলবো না। ও নো চাচা গো আমি আপনার সাথে যাব। তিনি নিষেধ কোনো না, যাওয়া যাবে না। কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তিনি বলে ভালাইলো ও চাচা গো আমার আব্বা যদি বেঁচে থাকতো, সুবহানাল্লাহ কইবেন না, আমার আব্বা যদি বেঁচে থাকতো যদি যাইবার চাইতাম, আমার আব্বা আমাকে রাইখা যাইতো না। এইটা বলেই বইলে তখন চোখের পানি ছেড়ে দিয়েছে গো দুনিয়ার মুসলমান। সাথে সাথে দরদের চাচা ছায়া দেখে মুহাম্মাদের চোখে পানি। ও দুনিয়ার মুসলমান, তখন দেখতে চোখে পানি। আবু তালেবের মনে পড়ে গেছে আমার আব্বারা বলে গেছে ইতিম মোহাম্মদকে রাইখা গেলাম রে, আর চোখে জানি কোনো সময় পানি না আসে, কোনো সময় জানি কষ্ট না পায়, তেলি আমি আব্দুল মুত্তালিব আমি কবর গনে কষ্ট বাবা। ও বাইরা বাজানরা আমার, শুরু হলে যখন এইবার তাকা দেখে আবু তালেব ডাক দেয় কয় ও ভাতিজা আমি বুঝতে পারলাম, চলো আমি স্বীকার করলাম তোমাকে আমি ব্যবসায় নিয়ে যাবো। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন না একটু সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল খুশি হয়ে গেল, খুশি হওয়ার পরে ও দুনিয়ার মুসলমানেরা বাইরা বাজানরা আমার, এইবার তিনি জানছেন এইবার যখন কাফেলা রওনা হলো, কাফেলা যায় আল্লাহ রাসূলের জন্য একটা উট নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের জন্য একটা উট আছে, উটে যখন নিয়ে যায় আমার আল্লাহ ডাক ডাক আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, যাকে দয়া না করলে আমি আল্লাহ তো আসমান জমিন তৈরি করতাম না। সেই আমার হাবিব আমার দোস্ত যাবে রে, কাঠফাড়া রৌদ্রের মধ্যে দেয়া যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ ডাকতে জানাইয়া দেয় এই আসমানের মেঘ, এক খণ্ড মেঘ আমার বন্ধুর মাথার উপরে ছায়া দিতে দিতে যাও। কাফেলা রওনা হয়ে গেল, কাফেলা যায়, আল্লাহ রাসূলও যায়। অনেক মানুষের কাঠের রৌদ্রে ক্লান্ত হয়ে যায়, অনেক খালি ছায়া দেখে খেরে আব্দুল্লাহ মুহাম্মাদের মাথায় তো রোদ লাগে না, কিন্তু উপর দিকে তো কেউ তাকা দেখে নাই। সুবহানাল্লাহ কইবেন না, উপর দিকে তো কেউ দেখে না, এক খণ্ড মেঘ তার ছায়া দিতেছে। এইবার যাইতে যাইতে বাজান আমার তামাম বেলা হেঁটে যায়। এইবার বসরা নগরে যখন গেল, ও দুনিয়ার মুসলমান, বসরা নগরের মধ্যে একজন ধর্মযাজক, একজন ধর্মযাজক কিতাব পড়া পড়া দেখছে শেষ নবী দুনিয়া গমন হয়েছে, শেষ নবী দুনিয়া গমন হয়েছে। এই রাস্তায় তিনি ব্যবসা করার জন্য আসবে। ওই দোজাহানের বাদশার মুখের দুগুদি কেউ তাকায় দেখে রে, যদি তাকে দেখে যদি ইমানটা মজবুত করে, বিশ্বাস করে, ইমান আনে, আমার আল্লাহ তাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে।
কিতাবটা পড়ার সঙ্গে সঙ্গে ধর্মযাজক ওই দিন থেকে তিনি ওই রাস্তার মধ্যে জুবরি বান্দা ওইখানে তিনি বসবাস করতেছে। এই রাস্তায় আল্লাহ রাসূল আসবে, এই রাস্তায় তিনি ব্যবসা করার জন্য আসবে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরা বাজানরা আমার, ওই যে ধর্মযাজক তিনি এইভাবে তিনি বসে আছে দীর্ঘদিন ধরে। আল্লাহ রাসূল চাচার সঙ্গে কাফেলা রওনা হলো। ওই যে বসরা নগরে যায় গাছতলা আস্তানা করলো। ধর্মযাজক চায়া দেখে একটা কাফেলা আসছে, কিন্তু কাফেলা এটা গাছতলা আস্তানা করলো, কিন্তু গাছের উপরে এক খণ্ড মেঘে দেখা যায়। ধর্মযাজক মনে মনে ভাবতেছে না, দেখি কিছু সময় যদি মেঘখণ্ড যদি স্থির ভাবে থাকে তাহলে মনে করবো সেই দোজাহানের বাদশাই নাইছে। আর যদি দেখি মেঘটা চলে গেল তাহলে মনে করবো যে সে আসে নাই এ পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? দীর্ঘ সময় হলো আর মেঘখণ্ড নড়াচড়া করে না। ধর্মযাজক মনে মনে ভাবলো তেলিবা নাড়ছে। এইটা বাইবে যখন বাজার আমার শুরু হয়ে গেল, তিনি একটা লোকে ডাক দিয়ে বলল, এই ভাইজান ওই যে যাও, এই যে একটা কাফেলা আছে, ওই কাফেলার যিনি সর্দার তাকে আমার কাছে আসতে বলো। সুবহানাল্লাহ করবেন না? জোরে করেন একটু সুবহানাল্লাহ, আরো জোর বলেন আমিন। অসুবিধা হইতেছে। ও বাইরা বাজার আমার, যখন বললো ধর্মযাজকে দিলি ডাকটা বললো এই সর্দারকে আসতে বললো। লোকটা যায় ডাকটা কয় কাফেলার সর্দার কে গো? কাফেলার সর্দারকে? আবু তালেব সাহেব তিনি বললো আমি সর্দার। আবু তালেব বলে আমি, বলে আপনাকে এই ধর্মযাজক ডাকছে। এইবার ধর্মযাজকের কাছে যখন আবু তালেব আসলেন, আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। আপনি কেমন? বলে আলহামদুলিল্লাহ। উনি ডাকতে জানিয়ে দিল ভাইজান। এইবার ধর্মযাজক ডাকতে, ভাই আপনি করে কাফেলা কই থেকে আসছেন? বলে আমরা কাফেলাটা মক্কা নগরে আসছি। বলে মক্কা নগরে বলে আসছেন? বলে জি। বলে আপনারা কি কুরাইশ বংশের লোক? বলি জি, আমরা কুরাইশ বংশের লোক। ও ভাইজান আপনার সাথে কি একটা বালক ছেলে আছে? বলে জি আছে। আপনার ছেলে, আপনার কি সাথে বালক ছেলে আছে? বলে জি। এইবার ধর্মযাজক জিজ্ঞাসা করলো ভাইজান ওই বালক ছেলেটা আপনার কি লাগে? যখন বলছে আপনার কি লাগে, এইবার আবু তালেব বলছে ওটা আমার ছেলে। কি বলছে? জোরে বলেন কি বলছে? বলে আমার ছেলে। ও দিনের মুসলমান যখন বলছে আমার ছেলে, ধর্মযাজক ডাকতে কয় ভাই আপনি মিথ্যাবাদী। কি বলছে? জোরগান কি বলছে? আপনি মিথ্যাবাদী। উনি ডাকটা বলে আমি মিথ্যাবাদী কেমনি করে হইলাম? ধর্মযাজক বলে আপনি মিথ্যাবাদী। আবু তালেব বলে মিথ্যাবাদী কেমনি করে হইলাম? ও বন্ধুরে আমার, ধর্মযাজক ডাকটা কয় ও ভাইজান যেই ছেলেটা আপনার সাথে আছে ওই ছেলেটার মা নাই, বাবা নাই, হইল ইতিম। ও দিনের মুসলমান যখন বলতে মা নাই বাবা নাই ইতিম বলার সাথে সাথে আবু তালেব ডাকতে কয় ও ভাইজান ঠিকই বলছেন, ঠিকই বলছেন যে ছেলেটা আমার সাথে আসছে, আর মা নাই বাবা নাই, মা নাই বাবা নাই, ইতিম আমি হইলাম তার চাচা। ও দিনের মুসলমান যখন বলছে মা নাই বাবা নাই আমি হইলাম চাচা, ও বন্ধুরা আমার, ধর্মযাজক বলতেছে হায় হায় সর্বনাশ, তিনি দুজাহানের বাসায় আমার কাছে আগমন। বাইরে বাজান আমার, যার মা নাই বাবা নাই সেইটি বুঝতে পারবে বেদনা। এই জন্য কবি ভাষা বর্ণনা করে দিয়েছে, আরে বাবা ডাকি এত মা দূর আগে জানি না, যার হারাইছে সেইটি জানে বেদনা। মা ডাকি দে এত দূর আগে জানি না,
যার হারাইছে সেই দিদানের বেদনা। একজন মানুষের নাম ছিলেন জুনাইদ কুস্তিগার। একজন লিখছেন একজন আছিলেন এক আল্লাহর ছিলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ। আর ওই নামের সঙ্গে নাম আর একজন ছিল জুনাইদ কুস্তিগার। উনি খুব শক্তিশালী। আমাদের দেশেও আছে, বাংলাদেশে কত কত এখন বহুত মানুষ আছে তাদের খালি খাওয়ায়া শক্তি পরীক্ষা করে, আছে না নাই? কুস্তি করায় বিভিন্ন ধরনের খেলা টেলা, তাদের কোনো কাজ নাই, তাদের কাজই ওই দিয়ে খাওয়ায় ভালো মন্দ। জুনাইদ কুস্তিগার কেউ বাদশা খাওয়ায় কুস্তি করার জন্য, যে কোনো জায়গায় যদি কোনো মানুষ আসে তার জন্য একটু কুস্তিতে মোকাবেলা হওয়ার জন্য, তাহলে তার সঙ্গে কুস্তিতে লড়াই ধরা একই দিয়ে। দীর্ঘদিন চলতেছে, দীর্ঘদিন চলে, কিন্তু কোনো দিনই কোনো মানুষের সাথে কুস্তি বুঝে খালি বসে বসে খাওয়াই দিছে। নদীর সব ডাক দেখা যে বাদশাহ নামদার খালি খালি খাওয়াইলেনি জীবন, এই যে খাওয়াই দিছে, কারোর সাথে তো মোকাবেলা করেন না। বাদশাহ বলো দেও কথা তো ঠিকই। ওই সময় তিনি বাদশার একটু চেতন হইলেন না, হেরে উনি পেপার পত্রিকায় দিয়ে দিল যে আমার জুনাইদ কুস্তিগারের সঙ্গে যদি কেউ মোকাবেলা হইয়া যদি আমার জুনাইদকে যদি তোমরা পরাজয় করা পারো, আমি ঘোষণা করে দিলাম 10,000 স্বর্ণ মুদ্রা তাকে আমি উপহার দিয়ে দিব। এলাকায় যত কুস্তিগার আছিল তারা কয় হারাতে কুস্তি করে জানার এক টান দেয় না, এবারে নারী বুড়ি টিনটা সিরা লাগবে, কুস্তি করা সম্ভব না, এর হাতে দাম ওই না যে শক্তি গো। দীর্ঘদিন আস্তে 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 এই পেপারে তারিখ দিয়ে দিছে। এই পেপারটা যাইতে যাইতে ও বাইরা বাজানটা আমার মক্কায় চলে গেছে। পেপারটা যাইতে মক্কা মদিনায় চলে গেছে। মক্কার একজন সাইদ বংশের লোক, সুবহানাল্লাহ বলেন, কি বংশের লোক? সাইদ বংশ, নবীর বংশের লোক। পেপারটা হাতে নিছে, হাতে নিয়ে পড়তেছে বাংলার জমিনে একজন কুস্তিগার আছে, জুনাইদ কুস্তিগার। তাকে যদি কুস্তি করে যে একটু পরাজয় করা যায় 10,000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এইটার জন্য তিনি চিন্তা ভাবনা করলেন, সাইদ বংশের লোক কি আল্লাহ নবীর বংশের লোক, ওখানে তো সব মানুষই খালি আবার অট্টালিকা ধরি না, ওর মধ্যে কিছু মানুষ একটু গরিব আছে। উনি বলল আলহামদুলিল্লাহ একটু যাই দেখি, যদি কয়া বিলা যদি একটু পরাজয় করা ভারী, তাহলে 10,000 স্বর্ণ মুদ্রা না হারমোনি, সুবহানাল্লাহ কইবেন না। ওখান থেকে বাংলার জমিনে আসলো, আইসা উনি ডাক দিয়ে জানাইয়া দিল, আমি জুনাইদের মোকাবেলা হওয়ার জন্য আসলাম। তাকে সুন্দর ভাবে নিয়ে আদর আপ্যায়ন গুলো, বসার জায়গাটাকে শোয়ার জায়গা, আরামের জায়গা করে দিলেন। মাঝখানে 1 দিন 2 দিন সময় আছে, খানা টানা খেলেন। ওই তারিখ মতো সবাইকে জানা দিল জুনাইদের মোকাবেলা হওয়ার জন্য একজন লোক আসছে মক্কায় থেকে, সাইদ বংশের লোক। ও দুনিয়ার মুসলমান, সব মানুষ দেখবার নিকে আসতেছে। আইসা দেখে একবার মানুষটা জীর্ণ শূন্য, একবারে হালকা, খুব জীর্ণ শূন্য, হালকা একবারে। এখন ওই কুস্তিকারাও দেখবার নিকে আইসে না, আইসা দেখে দেখে যায় ওরা আউলে দেখো, হাই লোকটা নিয়ে জান হারাইবার নিকে আইসে, লোকটা তো জান হারাইবার নিকে আইসে, এবার শেষ টান দেয় নারী বুড়ি ছিড়া লাইব গো, কিসের নিকে আইসে গো, ওর মার বেটা মার বুকে যায় গেলি তো ভালো হইতো। সর্বনাশ, কি দেখি করতেছে রে লোকটা, কোন আশা এই 10,000 স্বর্ণ মুদ্রার এই লোভি আইছে, জান মারবার নিকে আইছে। চিন্তাধারা করতে করতে তারিখটা এসে গেল। যখন ওই বেলায়, সকাল বেলায়, বেলা 10টার সময় কুস্তি হবে। এই সংবাদ শুনে তামাম দেশের মানুষ ঢেউ ফিলে গেতেছে।
সব মানুষ বহুত লোক এসে গেছে। বেলা 10টার সময় কুস্তি হবে। আচ্ছা কত খেলোয়াড় যখন আপনি মাঠে নামে আর এক প্লেয়ার ওই সাইডে দুই সাইডের প্লেয়ার একটু হাত মুছাবা করে না গো? সব মানুষকে বগলে থাকে না? থাকে না, সব মানুষ চতুর্দিকে আছে। জুনাইদ কুস্তিগার তার সাথে সাইদ বংশের লোকটা কাছাকাছি গেল, বসলো। চতুর্দিকে মানুষ ফাঁকা। সাইদ বংশের লোকটা যা বলতেছে, আসসালামু আলাইকুম। ও ভাইজান, আমি জানি আপনি কুস্তিগার, আপনি জুনাইদ কুস্তিগার, আপনার শক্তি বেশি। ও ভাইজান, আমি কিন্তু মক্কায় গনে আসছি, আমি হইলাম সাইদ বংশের লোক, নবীর বংশের লোক। ও ভাইজান, যেই রাসূলকে তয়ের না করলে সত্য আসমান জমিন বানাইতো না ভাই। যেই রাসূলকে তয়ের না করলে জুনাইদ ভাই তোমাকেও বানাইতো না, আমাকেও বানাইতো না। যেই রাসূলকে তয়ের না করলে তামাম পৃথিবী আল্লাহ কোনো কিছু তৈরি করতো না। সেই রাসূলের বংশধর আমিও জুনাইদ ভাই। শুনে নাও, যদি আমাকে যদি একটু পরদায় করো, আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। যেই রাসূল কিয়ামতের দিন শাফায়াত না করলে তোমার আমার জান্নাতে যাওয়ার ভাগ্য হবে না। ও ভাইজান, যদি আমাকে একটু দয়া করে দাও, তাহলে আল্লাহ রাসূল খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ভাইজান, আমি নীরবে কানে কানে আপনার কাছে বললাম, ওই ভাই তুমি হয় তুমি নিজেই জয় হও, নাইলে আমাকে জয় করো। তুমি পরাজয় হয় তোমার কাছে দিলাম, তোমার কাছে আমি বারপত্র দিলাম, তোমার যা খুশি তাই করবা। এইটা যখন বলে যখন কুস্তি শুরু হয়ে গেল, জুনাইদ কুস্তিগার চিন্তাধারা শুরু করলো, হায় হায় সর্বনাশ, যেই রাসূলের বংশধর, যেই নবীর বংশের লোক আসছে, যেই রাসূলকে তয় না করলে সত্য আসমান জমিন তৈরি করতো না, যেই রাসূলকে তয় না করলে আমাকে আল্লাহ বানাইতো না, যেই রাসূল আমাকে কিয়ামতের দিন শাফায়াত না করলে আমার জান্নাত নসিব হবে না, সেই নবীর বংশের লোক আসছে রে। যদি আমি তাকে অপমান করি, আমি যদি পরাজয় করে দেই, আল্লাহ রাসূল পরাজয় হয়ে যাবে। কাল আমার কিয়ামতের দিন রাসূল আমাকে শাফায়াত করবে না। জুনাইদ কুস্তিগার মনে মনে চিন্তা ধারা শুরু করে দিল, এখন আমি কি করি গো, কোন দিকে যাব? কুস্তি শুরু হয়ে গেল। জুনাইদ কুস্তিগার মনে মনে ভাবে, না না না, আমি নবীর বংশধর লোকটাকে আমি অপমান করতে রাজি না, চলবে না। এই দুনিয়াদারি আমার খালি দুনিয়া না, যখন আমি চলে যাব আল্লাহ ডাক দিব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের দিগন্তা যখন বান্দা বাজিয়া উঠিবে, এক সেকেন্ডে দিক সেদিক হইতে না দিবে। ও দুনিয়ার মুসলমান, সময় শেষ হয়ে গেলে এক সেকেন্ডের সময় আমার আল্লাহ কাউকে দিবে না। দিব আপনারা বুঝে পাবেন। বন্ধুরা আমার, সময় শেষ হয়ে গেলে আপনি আমার একজনকে সময় আল্লাহ দিবে না। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আপনারা পাবেন একটু দুনিয়া থেকে আল্লাহর কাম একটু কইরা যাওয়ার দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, ও ভাইরা আমার, কুস্তি শুরু হয়ে গেল। কুস্তি করতে করতে ভাইরা বাজানরা আমার এক পর্যায়ে জুনাইদ কুস্তিগার দেখে সাইদ বংশের লোকটা একটু হালকা হয়ে যাইতেছে। কোন সময় জানি দরসা হইয়া জমিনে পড়ে যাবে। বন্ধুরে আমার, জুনাইদ কুস্তিগার মনে মনে ভাবলো, না না না, আমি তাকে কোনো সময় পরাজয় হইতে দিব না। নিজেই তিনি আনন্দ হইয়া তিনি দরসা হইয়া জমিনে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সাইদ বংশের লোকটাকে তিনি জয় করে দিল।
জয় করে দেওয়ার পরে তো আমার মানুষে হাততালি দিতে কত কুস্তিকার আছে না, কত কিছু কিচ্ছুই তো না রে, খায়া খায়া খালি বুরুষ হয়েছে দেখি, শক্তি কিচ্ছু নাই। যারা কুস্তি করবা চাইছিল না ঘরে তো কুস্তি করতো জানার আনমু আনা ওরা কইতেছি কেরে যে লো কিচ্ছুই তো না। আমরা 1000 দলি না ওকে কাজ করে ফেলাম রে, করলাম কি রে আমরা, কি করলাম আমরা, কথা ঠিক। মানে এই চিন্তা ভাবনা শুরু করে দিচ্ছে। এখন জুনাইদ কুস্তিকার চিন্তা ভাবনা শুরু করে দিল আর একটা, কোনটা চিন্তা ভাবনা শুরু করলো? জুনাইদ কুস্তিকার চিন্তাধারা শুরু হলো, মানুষের মতো অপমান হইলাম, এই লোকটা আইছে মক্কা থেকে, এই লোকটা মক্কায় কোন আসছে, এর আমার পরিচয় জানি না, যদি সে মিথ্যা কথা কইয়া থাকে, যদি সাইদ বংশের লোক না হইয়া থাকে, কি বেদল না, কোন সাক্ষ্য নাই, আমার জানাও নাই, যদি সাইদ বংশের লোক না হইয়া থাকে তাহলে তো আমি সর্বনাশ করলাম, মানুষের মধ্যে অপমান হইলাম। আমি এখন কি করি, এটা ভাইবা তিনি একটু সেন্স হারাইয়া যাইতেছে, মাথা নষ্ট হয়ে যায়, কাইটা জমনে পড়ে যায়, তামাম মানুষ বা হাই হোতা শুরু করে দিল। বাদশা কইতেলে একটু কাজ করো, ওকে নিয়ে একটু স্যালাইন লাগা দাও, ডাক্তার লাগা দাও। তামাম মানুষ এইবার তখন কি গুলো সাইদ বংশের লোকটাকে শর্ষণ মারে নিয়ে শর্ষণের রাজখানা খিলে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিলেন। সাইদ বংশের লোকটা নিয়ে তিনি দেশের জমিনে রওনা হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, জুনাইদ কুস্তিকার তখন তাকে একটা রুমের মধ্যে নিরিবিলি ভাবে রাখলো, ওইখানে মাঝে মাঝে একটু জ্ঞান ফেরে, ওইটা মনে হয় ফেরা, জ্ঞান হারাইয়া যায়। এইভাবে যখন শুরু হয়ে গেল, থাকতে 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 বাজানটা আমার রাত্রি হয়ে গেল, রাত্রি গভীর হয়ে গেল, রাত্রি যখন নিশিরাত হয়ে গেছে, এই সময় কে জানো দরজার কাছে এসে টোকা দিছে, জুনাইদ কুস্তিকার ঘুমাইছো, জুনাইদ কুস্তিকার ঘুমাইছো না, জুনাইদ কুস্তিকার ঘুমাইছো, জুনাইদ কুস্তিকার ঘুমারছো। জুনাইদ কুস্তিকার কয় কে আমাকে ডাক দেয় রে রাত্রি গভীর রাতের মধ্যে। জুনাইদ কুস্তিকার আস্তে আস্তে দরজার কাছে গেছে, দরজার কাছে যায় দেখে, ও দিনের মুসলমান যায় দেখে এমন একটা লোক দরজার সামনে দাঁড়ানো, এমন একটা লোক দাঁড়াছে, সেই লোকটা এত সুন্দর চেহারা, জুনাইদ আমার জীবনে কোনদিন এত সুন্দর মানুষ দেখি নাই। জুনাইদ কুস্তিকার তিনি দেখে অবাক হয়ে গেল, ডাক্তার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম, হুজুর কে গো, আমাকে ডাক দিলেন, আপনি কে গো, আপনি তো আমরা চিনি না, আমি চিনি না। ইনি ডাক্তার কয়, ও জুনাইদ কুস্তিকার আমি হইলাম মদিনাওয়ালা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এ জুনাইদ কুস্তিকার আমি হইলাম মদিনাওয়ালা। যখন তুমি আমার বংশের লোকটাকে যখন সম্মান করে তুমি উঠে দিলে, যখন তাকে সম্মান দিয়ে দিলে, আল্লাহ খুশি হয়ে গেছে। আমিও রাসূল মদিনায় শুয়ে থাকতে পারি না, তুমি আমার বংশের লোকটাকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে ওলি হিসাবে নামটা লেখা নিয়েছে। দুনিয়ার মুসলমান, ও বন্ধুরে আমার, কিতাবে লিখতে পরের গাছের ফল খাবেন আপনার কলব বন্ধ হয়ে যাবে। আজকাল মানুষ, বহুত মানুষ আছে পরের গাছের ফল না খাইলে তার ভালো লাগে না, আছে না মানুষ? রায়গঞ্জ মাহফিলে গেছি তো, রায়গঞ্জ মাহফিলে গেছি, তামাম বেলা বড় পিসাব আব্দুল কাদের জিলানীর ওয়াজ করছি যে আবু সালেহ মুসা একটা ফল, বাসমান ফল খায়া কলব বন্ধ হয়ে গেছিল, 6 মাসের রাস্তা হাইটা গেছিল মাপ চাইবেন নিগে। এই ওয়াজ করে শেষ করে আসলাম, জ্যৈষ্ঠ মাসের দিন তো, তাসপানি গেছে একজন মুরব্বী মানুষ আমার সাথে, তেমন ওই আসতে গেল উত্তরবঙ্গের আম গাছের বাগান, ভালো ভালো বাগান তো, আম কতগুলো আম মেলা পড়ে রয়েছে। এখন আমার কয় যে বাজান, কয়টা আম ফুটে নিয়ে আমি গেলাম তামাম বেলা ওয়াজ শুনলাম, কি করলেন আপনি? তামাম বেলা ওয়াজ করলাম যে একটা ফল খাইয়া কলব বন্ধ হয়ে গেছিল, আমি ফুটে নিয়ে, ঠিক আছে বাজান না নিলাম। এখন লাস্টে জাহিরা দেই যে একটা গাছের নিচে এত বড় একটা আম, একটা হলুদের মতো একেবারে ডক ডক করতেছে, মনে হয় সরল করে রয়েছে। এখন কয় যে বাজান এটা নিমুই,
এটা নিবা তাহলে বাড়ি আলার তো হগেডা তুমি নিবা করে কয় আমি কইতেছি বলে কিবা করে কয় আম নিলাম রে বলে শুনছে রাত বেজা গেছে 2টা বাড়ি আলা শুনছে দাম নিলাম কয় যে এটা প্রতি লোভ আমার হইছে বলে লোভের দিকেই তো আমার আল্লাহ ঈমান পরীক্ষা করেছে কথা ঠিক কিনা কর অত্যাধিক লোভ এই লোভ আপনার ছাইরা দিতে হবে তেসে নামের ইমানটা মজবুত হবে তার যদি লোভই যদি আপনি করেন তাহলে আর ইমান নামে টানা টেলে কাম হবো না তাহলে বোঝা লাগবো আমাকে আল্লাহ জাহান্নাম দিব জান্নাতে নসিবে হবে না। এই জন্য জান্নাতুল মাওয়া ওইখানে যায় গাছের নিচে যায় আল্লাহ রাসূল ক্ষত হইছে রক্ত বাইরে হইতেছে আল্লাহ রাসূল তিনি যায় গাছের সাথে যাই একটু আল্লাহ দিছে আল্লাহ দেওয়ার সাথে সাথে রাসূল আমার ঘুমাইসা গেছে। বন্ধুরে আমার বাজানরা আমার যেইখান থেকে রক্ত তিনি ক্ষত হলো পাউটা রক্ত বাইর হইতেছে ওইখান থেকে একটা সাপ বাইর হয়েছে। কি বাইর হয়েছে? একটা সাপ বাহির হইতে তো ওইটা আল্লাহ রাসূলের রক্তের ঘ্রাণ পাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি পাইতেছে? রক্তের ঘ্রাণ পাইতেছে। ঘ্রাণ তো আল্লাহ রাসূলের রক্ত তো বুঝেন না কত দাম, কত স্বাদ এর মধ্যে। আস্তে 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 না তিনি ওইটার নিজগারি বাসনা গ্রাম দূরে গেতাইছে। যাওয়ার সাথে সাথে দেখে যারা চল তিনি জানা তিনি গাছের সাথে হাল্লা দিয়ে গোমারছে। ওই সাপটা তিনি আস্তে আস্তে যায় আল্লাহ রাসূলের মাথার কাছে যায় মুখ বরাবর একটু হাত মাথা উঁচা করে আছে। উঁচা করে দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ মনে হয় আমার আল্লাহ তৈরি করে নাই। করছে কি? রাসূলের সমান তৈরি করছে কেউ? ও মুসলমান, সাপটা মনে মনে ভাবলেন আল্লাহ রাসূল দুজাহানের বাদশা, তো সুন্দর চেহারা, আমি রাসূলের মুখে মধ্যে আমি একটু চুমু দিয়া দিব। কি দিব? একটু চুমা খাইব। সুবহানাল্লাহ কইবেন না? আজকাল বহুত মানুষ আছে দেখেন না, পোলাপান যদি সুন্দর হয় গো দেখেন করলেও নেব, মাঝে মাঝে ফেরা চুমাও খাইব, মাঝে মাঝে ফেরা হাতে নিয়ে ফের গালের মধ্যে এবার থাপ্পড়ও না খাইব। আছে না নাই? বহুত মানুষ এইরকম আছে। বাজানটা আমার সাপটা যখন দিন এইবার মাথা উঁচা করেছে রাসূলের মুখের মধ্যে একটু চুমু খাবে, ও বাজানটা আমার যখন মাথাটা উঁচা করা উষারা এইবার সাপটা চুমা খাবে ভাব সাপের মনের মধ্যে ফেরার একটা উদয় হলো। আমি চুমা খাইবার যাইতেছি, রাসূল যদি চিতন ভাইয়া যায়, যদি তায়া দেখে আমি যেমন চুমা খাইবার নিগার রাসূল মনে করবো আমাকে কামড় দিবে নিগার ছিলাম, আমার বেদব হয়ে যাবে, আমার বন্ধই সাজাবে। না না না, তা আমার করা সম্ভব হবে না, করা সম্ভব না। এইটা বাইদা যিনি যখন তিনি এবার মাথাটা নিচু করে এইবার মাথা দিয়া ওই পয়তানে গেলেন, পার কাছে যা দেখে এখন অন্যের মধ্যে থেকে টস টস করে এক ফোঁটা করে রক্ত বাইর হইতেছে। ওই জানে যাইয়া সাপটা তিনি আফসোস শুরু করে দিল, মাবুদ রে আল্লাহ, তোমার হাবিবকে দয়া না করলে তার কোনো কিছু তৈরি করতা না। সেই হাবিবের নখটা ফেটে রক্ত বাইর হইতেছে। মাবুদ আল্লাহ, যদি আমাকে তুমি যদি হাত আমার বাইরে দিতা, দুইটা যদি হাত আমাকে দিতা, আল্লাহ আমার গায়ের চামড়া কেটে আমি তোমার বন্ধুর নখটা আমি সুন্দর করে বাইন্ধা দিতাম। বাজানরা আমার যখন সাপটা মনে আফসোস শুরু করে দিল, আল্লাহ আমার দুইটা হাত দাও নাই, তোমার বন্ধুর নখ ফেটে গেছে, রক্ত বাইর হয়। আল্লাহ আমার কলিজায় কুলায় না, মাবুদ রে আল্লাহ, যদি আমাকে যদি হাত দাও আমি আমার চামড়া কাইটা আল্লাহ তোমার হাবিবের নখটা আমি সুন্দর করে বাইন্ধা দিতাম। বাজানরা আমার এইটা আফসোস করি, আর সাপটা যখন রওনা হয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান রে, ওই আফসোস করার কারণে, আমার রাসূলের আফসোস করার কারণে তাফসীরের মধ্যে বর্ণনা করে দেয় বাজানরা আমার, কিতাবে আসছে ওই সাপটা তারপরে আল্লাহ 12 বছর রাখছিল। 12 বছর আমার আল্লাহ তারে ক্ষুধা লাগায় নাই। আরো ধরে কোন কয় বছর গম ধরছে আপনি করে, কয় বছর ক্ষুধা লাগে নাই? কেন? রাসূলের মোহাব্বতের কারণে। ও দিনের মুসলমান, খালি তাই নয়, আপনি ভালো করে বলেন
যে আল্লাহ রাসূল তিনি মক্কা থেকে তিনি মদিনায় আল্লাহ হিজরতে নেবিউ যাইতে হযরত আবু বকর গেলেন, যেটা মক্কা থেকে দক্ষিণ হলো গারে হেরা পাহাড়, যাবে উত্তর দিকে, আল্লাহ নিয়ে গেল দক্ষিণ দিকে গারে হেরা পাহাড়ের দক্ষিণ সাইডে। ওই যে যখন গুহার গর্তের মধ্যে বসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকড়ার সাথে সাথে যায়া জাল ফালাইলো। ও বাজান গো আমার কবিতরে যায়া দুইটা আরে বাসা বানায় সাথে সাথে দুইটা ডিম পারলো। ও বাজান গো আমার যখন তারা পাড়ার কাফেররা যখন তাকে ধাওয়া করে যখন তালাশ করতে করতে ওখানে আসলো, আসার সাথে সাথে কত কাফেররা কয় এই গর্তের মধ্যে বান পলাইছে মুহাম্মদ, নাউযুবিল্লাহ কইবেন না, এই গর্তের মধ্যে বান পলাইছে। আর একজনে কয় তুমি ব্যাগকে লই যাও, এই গর্তের মধ্যে যদি যাইতো তাহলে মাকড়সার জাল থাকতো না। আর কবিতরে দুইটা ডিম পারছে, বাসা বানাইছে, রাইতের মধ্যে কি বাসা বানান পারছে, আর দুইটা ডিমই কি পারাবার জুম পারছে। ও বন্ধুরা আমার, কাফেররা পরে ধরে ধরে কবিতর, তাও কবিতর সরে না। কাফেররা কয় এই কবিতর কয়েকদিন হলো কুইসা বইছে রে, এই কবিতর বেশি দিন হয়েছে তাইতে তো নড়াচড়া করে না। কবিতর মনে মনে ভাবে আমাকে দইরা যদি তোরা সিনিয়া যদি মাইরা ফালাসে, আমি রাসূলের এই গুহার কাছে গনে আমি উঠতে রাজি না। ও দুনিয়ার মুসলমান, যখন তারা এইভাবে কাফেররা বিদায় হয়ে যায়, আমার আল্লাহ খুশি হইয়া এই জন্য কবিতরের পায়খানা আমার আল্লাহ পবিত্র বানাইয়া দিয়েছে। কবিতর পায়খানা পবিত্র, সুবহানাল্লাহ কোন। আমরা মক্কায় কবিতরের মাঠ আছে, কবিতরের পায়খানা করে সমান মাছের, ওখানেও মানুষ, আমরা ওইখানে নামাজ পড়ছি পায়খানার উপরে। মদিনায়ও কবিতরের মাঠ আছে, সেখানেও নামাজ পড়ছি, অনেক কবিতরের মাঠ আছে, ওইখানেও মানুষ নামাজ পড়ছে। কবিতরের পায়খানা পবিত্র। ও দুনিয়ার মুসলমান, আর একটা জিনিস পবিত্র আপনি ভালো করে খেয়াল করুন, যেখানে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনের মধ্যে দেওয়া হয়েছিল, ওই যে কতগুলা মানুষ তাকে দেখার জন্য যায়, কাফেররা যায়, খসখসা ব্যাঙ, ওই খসখসা ব্যাঙে তারা খালি পেশাব করতেছে। খসখসা ব্যাঙের পেশাব করে একটু বেশি, ভালো করে দেখেন পরীক্ষা করিয়া, ওইখানে পেশাব করে। এইবার তারা জিজ্ঞাসা করে, এই ব্যাঙ, খসখসা ব্যাঙ তুমি পেশাব করো কে? বলে পেশাব করে কিসে নিয়ে বোঝো না, ওই যে কাফের নমরুদ বাদশা দেন না, ওই বাদশা আল্লাহর বন্ধু ইব্রাহিমকে আগুনের মধ্যে দিছে, আমি পেশাব কইরা আমি আগুন নিবে হালাম না। না সুবহানাল্লাহ, কালকে দেখো হে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ব্যাঙের পেশাব কইরা আগুন নিবান সম্ভব? কেন সম্ভব না হলে কি হবে? মক্কার দুনিয়ার মুসলমান তিনি নবীর পক্ষে গেছে, আল্লাহর বন্ধুর পক্ষে যাওয়ার কারণে খসখসার ব্যাঙের পেশাব আল্লাহ পবিত্র বানাইয়া দিয়েছে। আরো জোরে কানা আমিন, আরো জোরে বলে না আমিন। ও দুনিয়ার মুসলমান, এই জন্য মা বাবা এমন একটা মহাব্বতের জিনিস, এমন একটা মাগল পাড়া, যার দরদের মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, আল্লাহ রাসূল আতা করে দিয়েছে, ওই মানুষটা আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবে। ও বাইরা বাজানরা আমার, ওই যে ধর্মযাজকের কাছে যখন বললো, ধর্মযাজক ডাক দেয়া বললো, তেলি ভাই আপনি মিথ্যাবাদী বলে কেন? বলে যে এই ছেলেটা আপনার সাথে আসছে, ওই ছেলেটার মা নাই, বাবা নাই, ইতিম। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ধর্মযাজক কি দেখাইছে? দেখা আসে নাই, কিতাব পড়ে দেখছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে খান। বন্ধুরা আমার, তিনি চিন্তা ভাবনা শুরু করলো, ধর্মযাজক ডাক দেখায়, যার জন্য যার দিন অপেক্ষায় আমি রইছি রে, যেই তো দাহানের বাদশা, দোনাদের বাদশা, যিনি দাস দয়ের না করে সত্তা আসমান জমিন বানাইতো না, সেই রাসূল আমার কাছে আগমন। সুবহানাল্লাহ, আরো জোরে, আমার কাছে আগমন। তিনি আসছে আমার কাছে, তিনি কি আদর আপ্যায়ন করবো গো, কি আদর আপ্যায়ন করবো, আমি কেমনি করে তারকে আমার কাছে আনবো? সুবহানাল্লাহ কোন, কি আদর আপ্যায়ন করবো, কেটা কি করি আমি? এসে আমার কাছে তো সরাসরি আনা যাবে না, এর জন্য তিনি কি করোনা একটু মেহমানদারি করাইতে হবে। সুবহানাল্লাহ,
ধর্মযাজক ডাকতে বলে ভাইজান আপনারা আসছেন, আগামী দিন 10টার সময় আপনাকে করে একটু দাওয়াত মেহমানদারি আমি আমার বাসায়। সুবহানাল্লাহ। আমার এই জুবরির মধ্যে আগামী দিন 10টার সময় আপনাকে মেহমানদারি করামু, আপনি রাজি হয়ে যান। আবু তালেব বলল আলহামদুলিল্লাহ, রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো ধরে গান সুবহানাল্লাহ। ও বাইনা বাজানরা আমার, এইবার তিনি ধর্মযাজক রান্না বাড়া শুরু করে দিলেন। প্রাণ ভরে আত্মা বোঝাই করিয়া আল্লাহ রাসূলকে তিনি খাওয়াইবো, মেহমানদারি করবে আনন্দ ফুর্তি হালে। রাগার পাতি রান্না বাড়ি শেষ হয়ে গেল। ধর্মযাজক তিনি মাঝে মাঝে কয় আল্লাহ আমার হায়াত দিয়ে দিও, আল্লাহ আমার হায়াত দিও, তোমার হাবিবকে না দেখা পর্যন্ত আমার কাছে আজরাইল পাঠাইও না। কান্দাকাটি করার পরে বন্ধুরা আমার এইবার ধর্মযাজক ছায়া দেখে কাফেলা তিনি তার দিকে আগমন। সুবহানাল্লাহ বলেন, কাফেলা তার দিকে আগমন হইতেছে। কিন্তু বাজানকে আমার ধর্মযাজক ছায়া দেখে, ধর্মযাজক ছায়া দেখে আহারে যার জন্য আমি মেহমানদারি করামু, যারকে জন্য আমি আজকে আয়োজন, কিন্তু দেখা না কাফেলা আসে কিন্তু মেঘের খণ্ডটা গাছের উপরে স্থির ভাবে এখনো দাঁড়ানো। ধর্মযাজক মনে মনে ভাবতেছে যার জন্য আমি দাওয়াত দিছি এবার আমার কাছে আসতেছে না, সে বুঝে আমার কাছে আসে না। এইবার যখন তার কাছে কাছে আসলো, আবু তালেবকে ডাক দেয়া বললো ভাইজান আপনার ভাতিজা কই? সুবহানাল্লাহ কইবেন না, আপনার ভাতিজা কই গো? ও ভাইজান আপনার ভাতিজা কই? আবু তালেব ডাক দেয়া বলে ভাইজান আমার ভাতিজাকে মাংস মারা গুনা পহর দিবেন নিগারাই খাইছি। ও দুনিয়ার মুসলমানের আগো ধর্মযাজক ডাক দেয় ও ভাইজান দিলে আপনি খানা খায়া দিলে আপনার ভাতিজা পাঠা দিবেন? বলে জি পাঠা দিমু। ও দিনের মুসলমান তা করে খাওয়ার জন্য মেহমানদারি শুরু হয়ে গেল। ও বাইরা বাজানরা আল্লাহ রাসূল একা একা তিনি মালসামানা গোনা পহরা দেয়। আল্লাহ রাসূল একা একা বসে থাকে, একবার আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ কইবেন না, একবার জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। আল্লাহ রাসূল জানে কি মনে হয়ে গেল রে, কি জানো ভাবতে যে আল্লাহ রাসূল দেখতে জানে দেয়। আল্লাহ রাসূল তিনি কাঁদা শুরু হইল, চোখের পানি ছেড়ে দেয়। রাসূল আমার চোখের পানি ছেড়ে দিতেছে আর চোখের পানি ছেড়ে কান্দে। যদি আমার আব্বা যদি বেঁচে থাকতো রে, আমার আব্বার সঙ্গে যদি আজকে আমি ব্যবসায় আসতাম, আমার আব্বার সঙ্গে যদি ব্যবসায় আসতাম, আমার আব্বা আমাকে রাইতে আজকে খাবার যাইতো না। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও দুনিয়ার মুসলমানেরা ধর্মযাজক তিনি যাইতে গেছে, আল্লাহ রাসূল তিনি একবার আসমানের দিকে তাকাইলো, জমিনের দিকে তাকাইলো, তাকায় তাকায় কান্দে আল্লাহ আমার যদি আব্বার সাথে আজকে আসতাম রে, আমার আব্বা যদি জীবিত থাকে আমার আব্বার সাথে যদি আসতাম, আমার আব্বা আমাকে রাইখা আমার আব্বা আজকে খানা খাইবার যাইতো না। জোরে করেন একটু সুবহানাল্লাহ, জোরে বলেন একটু আমিন। ভাইরা বাজানরা কান্দার রং জমে গেল। ও বাজান কই কথার কান্দনে আসমানে ফেরেশতা কান্দে। আল্লাহ ডাক আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার বন্ধু কান্দে, আমরাও সহ্য করবার পারি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাজানা তেলি বোঝেন, আজকাল আমরা কেউ মা বাবাকে ভালোবাসি, বাসি কি বাসি না? কেরা কেরা বাসেন একটু হাত তুলে দেখাই। ইল্লাহে তাকবীর, আপনাদের হাত তুলেলাম কারণ আল্লাহ ডাক ডাক বলছেন কওলাম কারিমা।
আল্লাহর কোরআনে বলছে কওলাম কারিমা, আল্লাহ ডাক দেয়া বলছে তোমার মা বাবার খেদমত করতে, তোমার মা বাবার খেদমত করতে। পায়খানা পেশাব 2 লেন পরিষ্কার করলেন, করতেও জানি, করার পরেও জানি মা বাবা আহ এই শব্দ জানি মা বাবা না করে। সুবহানাল্লাহ কালকা কইেন। তাহলে কতটুক ভাবে মা বাবার খেদমত করলে রাসূলের সঙ্গে জান্নাতে যাব। আজকে যদি আমরা মা বাবাকে কামাই করে খাওয়াই, যদি সকালবেলা মা ঘরে পড়ে গেছে, বাবা ঘরে পড়ছে, আপনি 10টার সময় তো 8টার সময় খাওয়ান, বরাবরই খাওয়াই দিচ্ছেন, বন্ধু বান্ধবের হাতে আলাপ করতে করতে বেলা 11টা বাজে গেছে, খবরই নেই। মা বাবার ক্ষুধার ঠালায় শব্দ করতেইছে, তাহলে আমার হারা বছরের ইবাদত রইল কি ইবাদত রইল? তাহলে কাজে তাহলে মা বাবার কতটুকু ইবাদত করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাসূল 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাসূল 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। এই জন্য আমার রাসূলের কথা কিছু আলাপ আলোচনা হয়েছে। রাসূল যখন তিনি একটু যুদ্ধে গেছেন, ওই যুদ্ধে যাওয়ার সাথে সাথে যুদ্ধে গেছেন, ওই সময় একজন বৃদ্ধ মহিলা মানুষ জাহিরা ওই সৈনিকের কাছে বলতেছে, হেই সৈনিকরা, এখানে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আছে রে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আছে? বলো যে হি আছে, ভিতরে আছে। ওই সময় মহিলা ডাক দিল, মোহাম্মদ। মোহাম্মদ করে ডাক দিছে, আওয়াজটা আল্লাহ রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল মনে মনে ভাবতে যে নামে আওয়াজটা জানি কেমন জানি, শব্দটা আমার কাছে মধুর মধুর মতো লাগে, পরিচিত লাগে। ডাক ডাক কয়, কে গো আসো, আমার ওই বুড়িমাকে আমার কাছে আসতে দাও। মাঝামাঝি জাফেরা ডাক দিয়েছে মোহাম্মদ কইয়া। আল্লাহ রাসূল একটু একটু পায়ে পায়ে হাইটে আসলো। সৈনিক করে ডাক দেয়া বলো, তোমরা একটু সাইড দিয়ে দাও। আল্লাহ রাসূলের কাছে যখন ওই বুড়িমা গেল, আল্লাহ রাসূল চিন্তাধারা শুরু করলো, আমি এখন কি আপ্যায়ন করি। আল্লাহ রাসূলের তিনি পবিত্র মাতার পাগড়িটা, পবিত্র পাগড়িটা বুড়িমার জন্য বিছাইয়া দিয়েছে। জোরে কর ও দুনিয়ার মুসলমান, বুড়িমা যখন এই পাশে পবিত্র মাতার পাগড়ির মধ্যে যখন বসলো, এমন না সৈনিকেরা বুতুর বুতুর, হাই রে ব্যাককেল বুড়ি, কেমন বুড়ি রে, হাই রে হাই, সাহস দেয়া বাসি না। যেই রাসূলের গায়ে একটা মশা মাছি পড়তে সাহস পায় না, আর সেই রাসূলের পবিত্র মাতার পাগড়ির মধ্যে বুড়িমা বসলো না, আকেল দেখা বাসি না। কিছু সময় বসে থাকার পরে ওই যখন এবার বুড়িমা রওনা হয়ে গেল, আল্লাহ রাসূল তিনি পাগড়িটাও তিনি এবার হাতে নিয়ে রওনা হইলে একটু একটু করে হাই পায় পায় হাইটাই গিয়ে দিলেন। হাই দেওয়ার পরে সাহাবারা এবার তিনি সৈনিকেরা কয়, হুজুর গো, ও হুজুর, এই ব্যাকেল মহিলাটা কোন জায়গা গুলো আসছে, আপনার গায়ে একটা মশা মাছি পড়তে সাহস পায় না, আর আপনার পবিত্র মাতার পাগড়ির মধ্যে বসলো, বুড়িমার আকেল দেখে তো বাঁচি না। আল্লাহ রাসূল ডাকতে কয়, ও রে আমার সাহাবারা, সৈনিকেরা শোনো, এই মেয়েটাকে তোমরা গাল দিও না, এই মেয়েটাকে তোমরা চেনো নাই। এই সৈনিকেরা শোনো, এই মাকে চেনো নাই, ইনি হলো আমার দুধ মা হালিমা। আরো জোরে গন, কেরা গো? ইনি হইল আমার দুধ মা হালিমা। আল্লাহ রাসূল দুইটা চোখের পানি ছাড়তে ডাক ডাক আমার সৈনিকেরা শোনো, আমার দুধ মা হালিমার সেখানে আমার মাতার পাগড়ি বিছায়া দিছি রে। এই আমার তোমরা শুনে নাও, আমার দুধ মা হালিমার আমার মাতার পাগড়ি বিছায়া দিছি রে। ও আমার সাহাবারা শুনে নাও, এই সময় যদি আমার দরদের মা আমি নাচতো রে, জি আমার 10 মাস 10 দিন পেটে বোঝো বহন করেছে, ওই আমার মা যদি আজ ধরে, ও আমার সাহাবারা রে শুনে নাও, ওই যদি আমার দরদের মামি নাচতো, আমার বুকটা ফাইরা আমার কলজার মধ্যে আমার মাকে বসবার নিগা দিতা। আরো জোরে গান সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। তাহলে মা বাবাকে কতটুকু ভালোবাসা লাগবে গো, কতটুক মহাব্বত করলে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়া যাইব। আজকাল রাসূলের কথা আলাপ আলোচনা করি, রাসূল আদা করেছেন, যারা মা বাবার খেদমত করে আসবে, আমি রাসূল তার জান্নাতের জামিন। সুবহানাল্লাহ বলেন না?
রাসূল বলে না এই যে নামাজ পড়ে আসবা জান্নাতে যাবিন, হজ করবা জান্নাতে যাবিন, কোটি কোটি মানুষকে খাওয়াইবা আমি জান্নাতে যাবিন, तमाम কিছুই কথা বলেন আল্লাহ রাসূল ওয়াদা করে গেছে যারা মা বাবার খেদমত করে আসবা আমি রাসূল তার জান্নাতে যাবিন থাকি। সুবহানাল্লাহ বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ভালোবাসা লাগবো একটু ভালো করে আন্দাজ করে ভালো করে বুঝা নিয়ে। খালি ওই গর্দি ভাত কাপড় আর দিলি, কাপড় দিলেন না ভাত দিলেন, ওইটাই যদি মা বাবা দুই দিলি রাসূলের সঙ্গে জান্নাত হলে তো কোটি কোটি মানুষই জান্নাতে যাহাত রাসূলের সঙ্গে। বাইরা বাজান আমি ওয়াজ করি মাঝে মাঝে বলি যেরকম আপনি মাহে রমজান মাস আসতেছে সামনে, এই রমজান মাসে আপনি কি করবেন, ইফতারের টাইম হয়ে গেছে মাত্র 1 মিনিট বাকি থাকে, 1 মিনিট আছে, ওই সময় কোনো মানুষ আসলে গেলে আপনি তার সাথে গল্প করবেন না। সারাদিন রোজা রইছেন, কণ্ঠস্বর শুকায় গেছে, একজন আলী গলা কয় যে ভাই কথা কইবার ছেলেমেয়ের কথা পরে কন, আর তা নইলে আমার সঙ্গে ইফতার করেন, কথা ঠিক কিনা কন। কাজে মা বাবাকে যে টাইমে আপনি খানা খিলাইছেন ওই টাইম মতো আপনার মাকে খিলাইতে হবে প্রত্যেক দিন। যেরকম ভাবে মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল মাবুদ তুমি আমার সঙ্গে কোন লোকটা জান্নাতে দিবে, যে আমি মুসা কালিমুল্লাহ আমাকে তুমি আমার উপর কিতাব নাযিল করলা, আমার উপরে তুমি কিতাব নাযিল করছো, আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছো, হে আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করলাম, তোমার কাছে প্রশ্ন করলাম যে আমি এত দলিল কদর মুসা কালিমুল্লাহ মরার পর আমাকে এই সঙ্গে জান্নাতে কারে দিবে। আল্লাহ ডাক দেয়া বলছিল যে মুসা তোমার সঙ্গে একজন কসাই মানুষ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ কইবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কসাইটা কি পরিমাণ খেদমত করছিল, কি পরিমাণ খেদমত করার কারণে আল্লাহ পাক তার সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে পড়েন আমিন, আরো জোরে বলেন আমিন।